চল। কি ওদিকে দেখো, জলের উপরে একটা ছোট্ট বাচ্চা কাঁদছে। মনে হয় ও কোনো বিপদে পড়েছে। চলো উদ্ধার করি। এরকম ঝড়ে বাইরে বেরোবেন না প্রধান। একটা বাচ্চার জীবনের ব্যাপার, ছাড়ো আমাকে। প্রধান, প্রধান, দেখো তো বাচ্চাটা কত সুন্দর দেখতে। শিশুর জীবন বাঁচানোর জন্য কত বড় বিপদ উঠালেন। আরে গোপাল, ইনি আমাদের সবার রক্ষাকর্তা দেবতা। এনার আশীর্বাদ নাও। আমার কাছে নয়, ভগবানের কাছে নাও। আমার মা বাবা ভগবান আপনিই হচ্ছেন। নমস্কার। নমস্কার, আসো সোনা। এইসব কিসের জন্য প্রধান? আমরা বছরে দুবারই উৎসব করি, একবার যখন দেবতার পুজো হয় আর আরেকবার যখন আপনি জঙ্গলে আসেন। এখানে আয়। হাসছিস কেন রে? আরে বাবা, এই গানে এরকম করে নাচে না। তাহলে কি করে? তুমি নাচতে নাচতে এরকম ভাবে কেন বসে পড়লে? ছেড়ে দাও, আমি হাঁপিয়ে গেছি। আরে হানিবি, আরে এখানে এসে এমন করে পাথর মারলে মৌমাছি কামড়ে দেবে তোমায়। আমার মধু চাই। এটার ভেতরে বসো। তুমি এখানেই থাকো, আমি আসছি। ওকে। এই নাও। চলো মুখটা খোলো।
কেমন লাগছে বলো? খুব মিষ্টি, আরেকটু দাও না। এই একটা জঙ্গলি ছেলে হয়ে তুই আমার বৌমার সঙ্গে খেলছিস? গোপাল, আরে এই কি করছিস তুই? হ্যাঁ, ছাড়। বাচ্চা ছেলে, ওর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দে। বাচ্চা বলে কি পাথর তুলে মারবে? ও আপনাকে চিনতে পারেনি, নিজেকে বাঁচানোর জন্য পাথর তুলেছে। আরে ছাড়ুন শালা বাবু। খুব রেগে আছো তাই না? তোমার মামা আমাকে জঙ্গলি বলেছে। আমি কি জঙ্গলি? ইউ আর এ গুড বয়। আমার মামা ভালো লোক না, ভেরি ব্যাড। তোমার ফরেস্টে যে বেয়ার থাকে না, উনি ওরকমই। মানে ভাল্লুক। হাও হাও হাও। তুমি কি ইংলিশ জানো না? আমি পড়াশোনা কিচ্ছু জানি না। আমি শেখালে তুমি শিখবে কি? পড়বো কেন? এই জন্য, কারণ আমার মামা তোমায় জঙ্গলি বলছিল। আর যদি তুমি এখানে এরকমই থাকো, সত্যি জঙ্গলি হয়ে যাবে। তবে যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে বড়লোক হয়ে যাবে। বড়লোক মানে? বড় মানে আমার বাবার মতো। তুমি যদি পড়াশোনা শেখো, তাহলে অফিসার, পুলিশেরা সবাই তোমায় স্যালিউট করবে। তোমায় আমার মামা জঙ্গলি বলেছিল না, উনিও তোমায় স্যালিউট করবে। আচ্ছা, তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি পড়াও, তাহলে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। নমস্কার। ধন্যবাদ স্যার। আশি প্রধান। এমপি স্যার, পাহাড়ে এসে যখন আপনি দেখলেন আমাদের থাকার ঘর নেই, তো সবার জন্য ঘর তৈরি করে দিলেন, লাইট লাগালেন, বাস চালালেন। আমাদের গ্রামের জন্য কত ভালো কাজ করে যাচ্ছেন আপনি। আপনার এই উপকারের প্রতিদান যেন এই জন্মেই দিতে পারি, আমি ভগবানের কাছে তাই প্রার্থনা করি। গোপাল, গোপাল, আমাদের ম্যাডাম চলে যাচ্ছে। এই দেখ, ম্যাডামের জন্য পেয়ারা জোগাড় করেছি। ওঠা ওঠা, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওঠা ওঠা, তাড়াতাড়ি। ওম সর্বসর্বায় মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী গৌরী নারায়ণী নমস্তুতে। আরে গোপাল, দেবী মায়ের আশীর্বাদ তোর সঙ্গে সবসময় থাকবে। পড়াশোনার জন্য তুই প্রধানকে ছেড়ে যাচ্ছিস, সবসময় মন দিয়ে পড়বি। হ্যাঁ, আরে আরে সরো সরো সরো, সামনে থেকে সরো। গোপাল, বাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আরে তপন, এ কি এত বড় তিলক? যাতে নজর না লাগে। এই জন্য লাগিয়েছিস? এ হ্যাঁ? এটা কে? আমার বন্ধু না? এখন শহরে গিয়ে পড়াশোনা করবে তো লোকে কি বলবে? এখন তুমি বলো, তপনের বন্ধু শহরে গিয়ে পড়াশোনা করবে, তখন নজর কার লাগবে? আমারই তো লাগবে। তো এদিকে আয়। উম, গোপাল, এবার চল। গোপাল, এখানে আমরা সবাইকে চিনি, তাই কেউ কাউকে কিছু বলে না, কিন্তু শহরে মেয়েদেরকে কেউ ছাড়ে না, ওদের শিকার করে নেয়, তাই খুব সাবধানে থাকিস বাবা। ঠিক আছে প্রধানমশাই, আসছি। এসো। সাবধানে থাকিস কিন্তু, সাবধানে থাকিস। সব ঠিক মতো নিয়েছিস তো? হ্যাঁ, সাবধানে থাকিস কিন্তু।
হাই সোনালি, তুইও এই কলেজে এসে গেছিস? আর কি, তুই যেখানে যাবি সেখানেই আমায় পাবি। স্কুলেও পেছন পেছন এসেছিলিস, জুনিয়র কলেজেও পেছনে ছিলিস, আর এখানেও চলে এসেছিস। কলেজ যে আমাদের ড্রেসও সেম টু সেম, ব্যাগও সেম টু সেম, আমরা তো জেরক্স কপি। কন্টিনিউ কন্টিনিউ। গুরু, ওই দেখো গুরু, এই বছরে ফ্রেশার্স গুলোকে দেখো। আরে ওয়াও ওয়াও ওয়াও, কি দারুণ দেখতে, রম্বা ফাটাফাটি। থেকে একটু বেশি, ঐশ্বর্য থেকে একটু কম। না, ঐশ্বর্যের থেকেও বেশি আর প্রচন্ড সুন্দরীর থেকেও সব থেকে সুন্দর, হ্যাঁ বলে দিলাম। এই দেখো, কলা গাছের থেকে বড় নারকেল গাছের মতো একটা মুরগি আসছে। হ্যাঁ, নতুন মুরগিটার সাথে খেলা যাক, ডাকো কে হ্যাঁ, ডাকো। দেখা যাক। এদিকে আয়। আজ কে জানে কার মুখ দেখে উঠেছে এই হ্যাঁ, বেচারা। চেপে দেখো। তুই কি ভাবলি? হ্যাঁ, নমস্কার বললে তোকে র্যাগিং করবো না? হ্যাঁ? না না, তোমরা সিনিয়র তাই নমস্কার বলো। আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম গোপাল, আমি জঙ্গল থেকে এসেছি। জঙ্গল থেকে এসেছিস? হ্যাঁ। সেটা আবার কোথায়? বাড়ি থেকে নদী, অন্যদিকে পাহাড়, মাঝে আমাদের গ্রাম। সব মিলিয়ে 1000 লোক থাকে, কিন্তু সবাই ফ্যামিলির মতো থাকে। হ্যাঁ, মানে গ্রামে থেকে পালিয়ে এর আসছো। সাথে জঙ্গলিদের মতন র্যাগিং করো গুরু। ওই দিকে দেখ, দেখ ওই দিকে। পাথর দিয়ে আমটাকে এমন ভাবে মারবি যে সোজা আমার হাতে চলে আসে, 3টি চান্স পাবি। আর মিস করলে 300 বার আপ এন্ড ডাউন করতে হবে। এই নে পাথর, মার। আমি মারবো না। মারবে না? তাহলে কি করবি? একটু ধরো। পালিয়ে যাচ্ছে। ধরো ওকে, ধরো। দাঁড়া বলছি, কোথায় যাচ্ছিস তুই? পালাচ্ছিস এই, কোথায়? থামো। দাঁড়া তুই শিগগিরই, কোথায় যাচ্ছিস? আরে মারবে আমাদেরকে। এই চলো, পালাও, এই চলো পালাও, এখান পালাও। থেকে। আরে পালিয়ে পালাও। যাও। আরে কি করছে এই ছেলেরা? পালাও, আমাদের পালাও, পিছনে পালাচ্ছে। পালাও। আরে এই, গুরু, এই, গুরু বাঁচাও, গুরু বাঁচাও এই, আমারে, বাঁচাও ওরে আমাকে। বাবারে। আরে ওরে বাবারে। যেমন বলেছিলে আমটা তোমার হাতে রেখে দিলাম। এটা যথেষ্ট না, আরো কিছু রাখবো দাদা? হ্যাঁ, ফলো মি। নারকেল দে। এই নে, এই নারকেলটা ছাড়িয়ে আমার হাতে রাখতে হবে। এটার জন্য শুধু তুই 2 সেকেন্ডের টাইম পাবি। এই নে কাটারি, এই নে নারকেল। হ্যাঁ, এত ছোট জিনিসের জন্য কাটারির কি দরকার? না হলে কি করে পারবে? দেখো দাদা, নারকেলটা না ছাড়িয়েই ভেঙে দিলেন। জঙ্গলি গোপালে তো এটাই কামাল, যেখানেই মার পড়ে সেখানেই কাজ হয়ে যায়। গুরু, এ তো ব্রুসলির থেকে টার্জনের মতন বেশি মনে হচ্ছে। এখন তুই যা, তোকে ছেড়ে দিলাম, চল। আরে খুব বাঁচা বেঁচে গেছি। আমার মনে হলো আমরা ওকে রাগ করছি না, ও আমাদেরকে রাগ করছে। তাতে কোনো ডাউট নেই, ডেফিনেটলি ওই তোমাদের র্যাগিং করছিল। এই, এই কলেজে তুই ফ্রেশার? হ্যাঁ, তাহলে তো তোর র্যাগিং করব আমি। না না, আমার এসব পছন্দ না। চলো। আরে দাঁড়াও, 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 দাঁড়াও। আরে তুমি রাগিং মানে জানো, আমরা যেভাবে বলবো তোমাকে সেরকমই করতে হবে। দেখো দাদা, হ্যাঁ? এই একটা মেয়ে, একে ছেড়ে দাও এই, প্লিজ। শোন, তুই এর থেকে দূরে থাকবি। এই নাও ঝাঁটা, আর এই রাস্তাটাকে পরিষ্কার করো প্রিয়তমা। হ্যাঁ। আমি করব না। ও হো, লজ্জা পাচ্ছো? তাহলে গিয়ে বাথরুম পরিষ্কার করো। হ্যাঁ, ঠিক আমি বলছো। করব না বললাম আর না। যদি না করো, আমাদের কথা শুনে কান ধরে উঠবোস করতে হবে। দাদা ছাড়ো না, জেদ করো না। এর জায়গায় আমি ডন বৈঠক হ্যাঁ, লাগাচ্ছি। তাহলে 1000 উঠবোস দিতে হবে। মাত্র এই কটা, আমি এখনই লাগাচ্ছি। হ্যাঁ? 1 2 2 3 3 4 4 এই প্রিন্সিপাল, বাইরে আয়। আপনারা কারা? এসব কি অভদ্রতা? আমার ভাইকে কলেজ থেকে কেন বার ও করেছিস? লেডিস টয়লেটে ঢুকে নোংরা নোংরা ছবি তুলেছে। জোয়ান ছেলে লেডিস টয়লেটে ঢুকবে না, তুই তোর বাথরুমে ঢুকবে? এই সব কথা ভুলে যা আর ফেরত নিয়ে নে ওকে। যদি তুমি ভদ্রভাবে কথা না বলো তাহলে আমি পুলিশকে ডাকবো। এই, পুলিশকে ডাকবি তুই? হ্যাঁ? তুই কি ভাবলি আমি পুলিশের নাম শুনে ভয় পেয়ে যাবো? তুমি ওই গুন্ডা আমাদের প্রিন্সিপালকে মারছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। আরে যাও না দাদা, গিয়ে মারো না ওকে। 61 তুইও তো ওখানে গিয়ে মারতে পারিস না। 62, আমি কি করে যেতে পারবো? আমাকে তো এখন 1000 ডন বৈঠক মারতে হবে। গুরু, ওকে পাঠিয়ে দাও, গুন্ডাদের কাছে মার খেয়ে ফিরবে। এই, তোর পানিশমেন্ট ক্যান্সেল। যা ওনাকে গিয়ে বাঁচা। এই হলো গিয়ে কথার মতো কথা। এবার দেখতে থাকো জঙ্গলি গোপালদের কেমন ধোলাই দেয়। ওকে ফেরত নেবি কি নেবি না? এই,
এ তো ওখানেই পড়ে গেল। জঙ্গলি গোপাল এরকমই মারে। আমি দেখে মারি না, আঁচড়ে মারি। তোমার নাম কি? আমার নাম গোপাল, আমি জঙ্গলে থাকি। তুমি প্রথম দিনই আমাদের কলেজে সম্মান রক্ষা করেছো। আমরা প্রতিবার বছরের শেষে একজন বেস্ট স্টুডেন্ট সিলেক্ট করি, কিন্তু এই বছরের শুরুতেই আমি তোমাকে বেস্ট স্টুডেন্ট অফ দ্য কলেজ সিলেক্ট করছি। কংগ্রাচুলেশনস মিস্টার গোপাল। ধন্যবাদ। Good evening, dear friends. Welcome to the freshers party. As a president of the college, I have to attend the gathering. But I give this opportunity to Mr. Gopal because he has been selected as the best student of our college by our principal. Welcome, Mr. Gopal. जाओ गोपाल। Mr. Gopal, please, on to the stage. যাও কথা বলো। আরে দাদা, আমি কি বলবো? জঙ্গলি পশুদের কথা বলো, যাও। এই ওঠ, যাও। Go, go. Give him a big hand, please. আরে ভালো ফেসে গেছে। এই গোপাল তো ইংলিশ বলতে পারবেই না। উল্টো পাল্টা ইংলিশ বলে মেয়েদের সামনে পাঠাবলি হয়ে যাবে। Dear friends, I'm Gopal. I hail from the same region where the greatest son of India, Netaji Subhash Chandra Bose, fought for the cause of the country and also for the welfare of downtrodden people. ওরে বাবা। আমরা সবাই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আসি, কিন্তু একটা সমুদ্রের মতো আমরা বিভিন্ন প্রান্ত থেকে আসার পরেও এখানে সবাই একসাথে থাকি। আর আমাদের সবাইকে একতার পাঠ যে পড়ায় সে হলো এই বিদ্যালয়। ওরে গুরু, এ তো কোনো সামান্য লোক। তুই চুপ কর। প্রিন্সিপাল স্যার, আমাদের মতো ছেলেদের কথা শোনার থেকে এরা গান শুনতে বেশি পছন্দ করবে। আমি একটা গান গাইতে পারি? হ্যাঁ, করো করো। এই সোনালি সোনালি সোনালি, আমি তোকে একটা কথা বলবো? বল না। আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। ওয়াও, দ্যাটস গ্রেট। ছেলে কি কাজ করে? আগুন নেভায়। এ কি বলছিস? ফায়ার স্টেশনে চাকরি করে। এক মিনিট। হ্যাঁ, হ্যালো হ্যালো ডার্লিং। একটা কথা বলবো তোমায়? কলেজের সময় ফোন করো না, সবাই জেনে যাচ্ছে তো। ওকে ওকে ওকে। আমার মা ছিল। হ্যাঁ হ্যাঁ, মোনা মোনা, একটা কথা বলি তোমায়। বলো বলো। আমি চুলে তো ফুল লাগিয়ে নেবো, তবে কানে একদম না। 1 মিনিট। হ্যালো। হাই। যদি আপনি কিছু মনে না করেন, কিছু জিজ্ঞেস করবো? না না, জিজ্ঞেস করুন। আপনি তো জঙ্গল থেকে এসেছেন, তাই না? তাহলে এত ভালো ইংলিশ কি করে বলতে পারেন? আপনি গান করা কোথা থেকে শিখেছেন? কে আপনার ইন্সপিরেশন? একজন ম্যাডাম আছেন। কোনো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি তো জঙ্গলে থাকা একজন সাধারণ ছেলে। আজকে আমি যে কলেজে পড়তে এসেছি তার ক্রেডিট কিন্তু এই ম্যাডামের। এই ম্যাডামটা কে? অনেক বছর আগে আমাদের ওখানে একজন এমপি এসেছিলেন, ওনার সাথে ওনার মেয়েও এসেছিল। বলেছিল খুব মন দিয়ে পড়ো আর খুব বড় মানুষ হও। একটা স্লেট এনে কিছু অক্ষর লিখে দিয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম মন দিয়ে পড়বো আর খুব বড় মানুষ হব। আচ্ছা, তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি পড়াও, তাহলে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব।
শহরে থাকা আপনাদের মতো বড় লোকদের জন্য এটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমাদের মতো জঙ্গলে থাকা মানুষদের জন্য এটা অনেক বড় ব্যাপার। যারা অভুক্ত থাকে তারাই জানে খাবারের মর্ম, যারা অন্ধকারে থাকে তারাই আলোর মর্ম বোঝে। আমাকে আলোর রাস্তা দেখালো ম্যাডাম, জানি না এখন সে কোথায় আছে। আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে সে আমার হৃদয়ে সবসময় থাকবে। ওই ম্যাডামটাকে আপনি এত পছন্দ করেন? পছন্দ কিসের, সে তো আমার প্রাণ। যেমন আমি নারকেলটা চিড়েছিলাম, সেরকম ভাবে আমি যদি হৃদয়কে চিড়ি তাহলে তার নামটাই আসবে। আমি আসি। কি হলো গুরু, কলেজ ছেড়ে এখানে দাঁড়িয়ে আছো? ওইদিকে দেখ, বিউটি কুইন চুড়ি কিনছে নাকি? গুরুর জন্য কিনছে নাকি? আরে তা নয় তো আবার কি, ওই গোপাল আসার পরে হিরো জিরো হয়ে গেছে। চুপ কর। এই গোপালের মতন হাজারটা ছেলে চলে আসুক, তাও এই কলেজের হিরো আমি তাহলে থাকবো। করে দেখাও। এক্ষুনি করছি। এই নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি তোকে একটা কাজ দেবো, করবি নাকি? তুমি সিনিয়র দাদা, যা বলবে নিশ্চয়ই করবো। গুড গুড গুড। ওই দোকানে সোনালি আছে, দেখো। কি দেখাবো? যা গিয়ে জিজ্ঞেস কর ওর সাইজটা কি। ঠিক আছে দাদা। যা গোপাল যা। মজা দেখবি। ওইখানে গিয়ে যখন সাইজ জিজ্ঞেস করবে না, কাল যেই হাতে হ্যান্ডশেক করেছিল ওই হাতেই থাপ্পড় মারবে। নমস্কার। হাই। হাই। হ্যালো, ঘড়িতে এখন কটা বাজে? 4:45। আপনি ভুল বুঝবেন না, ওরা আপনার হাতে সাইজ নিতে বললো, সেটাই আমি নিচ্ছিলাম। আমার কাজ হয়ে গেছে, এবার আমি আসি। গোপাল, হ্যাঁ? বুঝতে পারছি না আমার হাতে কোন চুড়ি ভালো লাগবে, তুমি কি বলবে? আপনি তো গোলাপের মতো, তাই গোলাপি চুড়ি খুব ভালো লাগবে। গোলাপি রঙের চুড়িতে আপনাকে ভালো লাগবে। তো তুমি পরিয়ে দাও না। আমার হাতে কোন চুড়ি ভালো লাগবে এটা তুমিই বলে দাও। আপনি তো গোলাপের মতো, তাই গোলাপি চুড়ি ভালো লাগবে আপনার হাতে। তাহলে তুমিই পরিয়ে দাও। হাত ঘুরিয়ে চড় মারবে ভেবেছিলাম, দেখছি হাতে চুড়ি পরাচ্ছে। হ্যাঁ তুমি তো কিছু করতে পারোনি, কিন্তু ওর কাজ হয়ে গেছে। আসছে আসছে। কি রে, আমি কি বলেছি আর তুই কি করেছিস? সাইজ কত জিজ্ঞেস করতে বলেছিলাম, ওখানে গিয়ে টাইম জিজ্ঞেস করছিস। ইয়াং মেয়েকে আমি যদি সাইজ জিজ্ঞেস করি সেটা তাকে অপমান করা হয়। আমি কোনো জানোয়ার নই, তাই আমি মাথা খাটিয়েছি। এখন আমি আসি। আসি দাদা। কি বললে? আমরা কি জানবো? নমস্কার। বসে পড়ো। তোমাদের মধ্যে এমপি সুভাষ কে আছে? সেটা তো আমি। এদিকে আয়। তখন তো ভয় পাসনি, এখন কেন ভয় পাচ্ছিস? এদিকে আয়। ভবানীপুরের টেন্ডারটা তো আমি সুকুমারকে দিয়েছিলাম না, তো তুই মাঝখানে নিজের টেন্ডার কেন দিয়েছিস বল? এমপি সাহেবকে জিজ্ঞেস করেই করেছি দিদি। আমার স্বামী যদি তোর এমপি হয় তাহলে এই সুমনা হলো ওনার এমপি। আমাকে কি ভেবেছো তুমি? ভয়ঙ্কর মহিলা আমি। যেদিন এই ঘরে বিয়ে করে এসেছি আমি আমার সঙ্গে ছুরি নিয়ে এসেছি, কেটে ফেলবো তোকে। টেন্ডার ফেরত দিয়ে নিচ্ছি দিদি। এই কথাটা আমার আসার আগেই বলে দেওয়া উচিত ছিল। বস, এমপি কে পাঠাচ্ছি আমি। বাবা, আমার চুড়িগুলো কেমন লাগছে? নতুন নাকি? কোথা থেকে এনেছিস? খুব ভালো লাগছে সোনা। থ্যাঙ্কস বাবা। এটা কি সোনার চুড়ির জায়গায় কাঁচের চুড়ি পড়েছিস? খোল এগুলো। আমার সব বন্ধুরা পড়ছিল তাই আমি পড়েছি মা। সোনার চুড়ি ভালো লাগে, কাঁচের চুড়ি তোমার হাতে একদম ভালো লাগে না। খোলো এগুলো। আরে আমাদের মেয়েরাতে কত ভালো লাগছে, পড়তে দাও। দেখো, তুমি শ্রমিকদের নেতা, তাই বলি শ্রমিকদের জিনিস শেখাবে না ওকে। একটাই তো মেয়ে আমাদের, ওকে আজ পর্যন্ত ধুলোও লাগাতে দেইনি আমি, আর ও আজ কাচের চুড়ি পরে বসে আছে সব তোমার জন্য। শোনো, এই মাত্র আমি এমপি সুভাষকে থাপ্পড় মেরে এসেছি। সোনার চুড়ি পরেছিলাম তাই মারতে পেরেছি, কাচের চুড়ি পরে থাকলে ভেঙে টুকরো হয়ে যেত। কি বললে? এমপি সুভাষকে মেরেছো? হ্যাঁ, ওর বাবা যদি হতো ওকেও মারতাম আমি, বুঝলে? আমার মুখের কথা হচ্ছে ভগবত গীতার মতন, আর যদি না মানে তো মৃত্যুর রাস্তা দেখবে। কি রে, এমন তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? চুড়িগুলো খোল, নয়তো তোর হাত কেটে ফেলে দেবো, বুঝলি? খুলে দিচ্ছি মা। শুনছো? নিচে যাও আর সুভাষকে গিয়ে বলো আমি আর ওকে মারবো না, সান্ত্বনা দাও। এই সোনালি, সোনালি, সোনালি,
একটা কথা বলবো তোমায়। কি হয়েছে? তোমার চুড়ি আমার চুড়ি একদম সমান। এটা কি? তোমার চুড়িগুলো কোথায়? আমি পড়তে ভুলে গেছি। ওই গোপালের পছন্দ করা চুড়িগুলো তোমায় পরিয়েছিল। তোমার হাতে না দেখে কি ভাববে? তোমার থেকে কিছু দিয়ে দাও। ঠিক আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো। এটা আমাকে বাবা বলেছে। তবে তুমি কি বলবে? তাই তোমায় দেখাতে এসেছি। বললাম তো ভালো লাগছে। এখন আমি আসছি। এই চুড়িগুলো যদি তোমার ম্যাডাম পরতো কেমন লাগতো? তাহলে তো চুড়িও লজ্জা পেয়ে যেত। হ্যাঁ, তুমি যখন তোমার ম্যাডামের ব্যাপারে কথা বলো মনে হয় শুনতেই থাকি। এটাই তো ম্যাডামের বিশেষত্ব। আচ্ছা, তোমার ম্যাডাম তোমাকে বেশ বড়লোক হতে বলেছিল না? হ্যাঁ। এই বড়লোকটা ঠিক কি করে হওয়া যায়? বড় লোক মানে হলো যেমন ম্যাডাম পছন্দ করেন তেমন। তুমি তো ওনাকে ছোটবেলায় দেখেছিলে না? এখন কি জানি কোথায় হবে। যেখানেই থাক একদম সোনার প্রতিমা হবে। আমার মতন সুন্দর দেখতে হবে নাকি? আপনার মতো কি করে হবে? ওর তো বিউটি আলাদা, স্টাইলই আলাদা। যাই হোক আমার ম্যাডাম সেরা। আমি আসছি। এখনো বেল বাজেনি। একটা জিনিস জিজ্ঞেস করি। আগে এত কিছু জিজ্ঞেস করছেন? কোয়েশ্চেন পেপারে এত প্রশ্ন থাকে না। ঠিক আছে, একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করি তোমায়। যদি হুট করে তোমার ম্যাডাম তোমার সামনে চলে আসে তাহলে কি করবে? হুট করে কি করে আসবে? ভেবে না উনি চলে এসছে। না হলে আমাকেই নিজের ম্যাডাম ভেবে না। ভাববো? ভাবো তো। তাহলে আমায় কি বলবে? কি বলবো আমি ম্যাডামকে? আমি আপনাকে বলে ভালো দেখাবে না, আমি ম্যাডামকেই বলবো। ওই দেখো, তুমি কাজকর্ম ছেড়ে এইখানে বালিতে উল্টো হয়ে ধ্যান করছো। সোজা হয়ে কোনো আইডিয়া এলো নাই, তাই উল্টো হয়ে আইডিয়া নিচ্ছ না কি গুরু? সুপার আইডিয়া এসে গেছে। কি বলো তো? এই সোনালি আশেপাশেই থাকবে, খোঁজ। এইদিকে ওইদিকে নয়, ওই দেখো সামনে বসে আছে। গুরু, ওই দেখো। হ্যাঁ? সাপটাকে বার কর। খুব বিষ আছে। বিষটা বের করা হয়নি। একটা ভয়ঙ্কর কোবরা। দূরে করো। এই জন্যই তো তোকে এখানে ডাকলাম। এই সাপটা সোনালির কাছে যাবে, গোপাল বাঁচাতে ওকে আসবে আর সাপটাকে কামড়ে দেবে। তারপর আমি ওকে হসপিটালে নিয়ে যাবো। এরপরে সবাই তোমাকে হিরোই বলবে। এই প্ল্যানটা আগে অনেকবার ইউজ করেছি। শোনো, এই সাপটাকে ওখানে ফেলে দাও। ওরে বাবা, সাপ সাপ। মনে হচ্ছে উপরওয়ালা তোমাকে এই দুজনে এক করতে পাঠিয়েছে। প্লিজ, আমার খুব ভয় করছে গোপাল। আমাকে ছাড়ুন, সবাই দেখছে। না, একদম না। আমি ধরে ফেলেছি। ধরে নিয়েছো? কোথায়? এই যে। ভাগ্য তো এর মতন হওয়া যায়। দেখো মেয়েটা কেমন চিপকে গেছে। এই এখানে কি হচ্ছে? সাপ স্যার। এখানে সাপ কি করে এলো? আসতে পারে, তাহলে সাপ কেন আসবে না স্যার? গণেশ দা এখানে আসুন। যাও গুরু, নালে মেয়েরা ভাববে তুমি ভয় পেয়ে গেছো, তোমার বাস হয়ে যাবে। তাই বলছি যাও যাও যাও। ইনি নাগ দেবতা, খুব সহজ সরল। এনাকে মারা উচিত না। কিছু করবে না, দেখো। পালিও না, চিৎকার করো না, নাহলে কিন্তু ছবল দেবে। ভাই, খুব বিষাক্ত। আমি তোমাকে বলছি তো, কিছু করবে না। আরে বিষ বার করা হয়নি। বিষের কথা বলছো কেন? মনে হচ্ছে কোনো সাপুরে নিয়ে আসছে। উনি বলেছিলেন 500 টাকা দেবেন। ভালো করেছো বলে দিয়েছো। আমি বললাম তো কিছু করবে না। আসুন নাগ দেবতা। একটা কথা বলবে তোমায়? তুমি একদম শঙ্কর ভগবানের মতো লাগছো, আর এই একদম সাপুরে। সাইলেন্ট মহেশ, আমি তোমাকে এক্ষুনি ডিসমিস করছি। স্যার ছেড়ে দিন স্যার, এ র্যাগিং এর জন্য করেছিল, তাই না? একে ক্ষমা করে দিন স্যার। ঠিক আছে, গোপালের কথায় তোমায় ক্ষমা করলাম। যাও, এখন তোমরা সবাই নিজের নিজের ক্লাসে যাও। কেটে পড়ো। এই সোনালি, হ্যাঁ একটা কথা বলবো তোমাকে? আমার মনে হয় তুমি রাত্রে আজকে একটা স্বপ্ন দেখবে, আর স্বপ্নে তুমি তাকে দেখতে পাবে। কে? তোমার যে ঘুম চুরি করেছে সেই রাজকুমার। দ্য গ্রেট গ্রিক ওয়ারিয়ার, মহান যোদ্ধা ছিলেন। উনি সবাইকে হারিয়ে
রাজ্যের সবারই মঙ্গল করেছিলেন। গ্রিকের ভগবান বলা হতো ওনাকে। আর ওনাদের ব্যাপারে একটা প্রশ্ন করব তোমাদের। সোনালি, সোনালি, হ্যাঁ স্যার। আলেকজান্ডার কে ছিল? দেশের শত্রু ছিল স্যার। চুপ করো। কোথায় ছিলে তুমি? আলেকজান্ডার একজন রাজা ছিলেন। দ্য গ্রেট আলেকজান্ডার কে তুমি শত্রু বলছো? উনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। কি গোপাল, তুমিও ভুল বলছো। আর নয়তো কি, আমাদের দেশে ঢুকে আমাদের সম্পদকে লুটে নিয়ে গেছিল, আমাদের সম্পত্তিকে নষ্ট করেছিল যে আলেকজান্ডার, সে শত্রু ছাড়া আর কি? আমার লিস্টে শুধু আলেকজান্ডারই নয়, আমাদের দেশকে যারা যারাই লুটেছিল তারা সবাই শত্রু। ভেরি গুড গোপাল, খুব ভালো উত্তর দিয়েছো তুমি। সরি স্যার, আমি আপনার প্রশ্নের উত্তর দিইনি, সেটা সোনালি দিয়েছে। আমি তো শুধু এক্সপ্লেন করেছি। বাহবা তো একমাত্র সোনালিকে দেওয়া উচিত। আপনার স্বাস্থ্য ঠিক আছে তো? ঠিক আছে, বলো। কি করে বলবে সর্দার? তুমি একটা চিঠি পাঠাতে পারতে। তারা তো তপন, তোর নামও লেখা আছে। তপন কেমন আছে? ভালো আছি, ভালো আছি। আরে তোর আওয়াজ ওখানে পৌঁছবে না, তোকেও চিঠি লিখতে হবে। পড়তে দাও। পড়ো। উৎসবের দিন আসবো, সেই দিনের অপেক্ষা করছি। তোমরা সবাই ভালো থেকো। গোপাল, বোধহয় বৃষ্টি আসবে, আমি তোমাকে ছেড়ে দেবো কি? আমি বাসে চলে যাব, আপনি আসুন। হ্যালো, হাই, কোথায় আছো? যেখানে প্রতিদিন দেখা করি। কিন্তু বৃষ্টি হবে যে। তুমি তাড়াতাড়ি চলে এসো সোনা। দারুণ লাগছে তোমার সোনা। এই, হ্যাঁ, এইখানে আয়। শান্তনু, শোন, ওকে ধরে আন। ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? কি রে, কে ছিল? স্যার, ও কেন দিনের বেলা খোলাখুলি প্রেম করছো? আমি এরকম মেয়ে নই স্যার। যাই বলবি থানা গিয়ে বলবি। নিয়ে সত্যি চলে বলছি স্যার। স্যার, আমি সত্যি বলছি স্যার। আমাকে স্যার, প্লিজ স্যার। স্যার, আমায় ছেড়ে দিন। কি হলো? এই বৃষ্টির জন্য গাড়ি নষ্ট হয়ে গেছে। কি হলো স্যার, বন্ধ হয়ে গেছে? ওই চারটে লোক ডেকে ধাক্কা মার। এই ছোট কাজের জন্য 4 জন লোক কেন? আমার নাম গোপাল, থাকি জঙ্গলে, একাই ধাক্কা লাগাবো স্যার। স্যার জিপকে দাঁড় করুন স্যার। আমাকে বাঁচাও। স্যার দাঁড়ান। স্যার, কে রে তুই? স্যার আমি গোপাল, আমি জঙ্গলে থাকি, এক্ষুনি জিপকে ধাক্কা মারলাম। ও, ধাক্কার জন্য টিপ চাই, 10 টাকা দিয়ে দেখে। তা নয় স্যার, আপনি একজন মেয়েকে তুলে এনেছেন। মেয়েকে? আমি? কবে? গাড়ির পেছনে আমি দেখেছি স্যার। ও, ওর গোফ নেই না, ওকে দেখে মেয়ে ভেবে নিচ্ছিস? মজা করছি না স্যার, ওই মেয়েটা আমার ক্লাসমেট, ও খুব ভালো মেয়ে স্যার। মানে আমি খারাপ লোক নাকি? আমি পুলিশওয়ালা রে। প্লিজ স্যার, আমি পুলিশকে খুব ভরসা করি, আমি খুব সম্মান করি স্যার। তাহলে স্যালুট মার আর ভাগ এখান থেকে। মেয়েটাকে ছেড়ে দিন স্যার, আমি চলে যাব। ভুলভাল বকছিস। আমি হাত জোর করছি স্যার। চল ছোট এখান থেকে। স্যার, প্রথমেই আপনি 2 বার সাসপেন্ড হয়ে গেছেন স্যার, ছেড়ে দিন ওকে। ভাগ পুরো। ওই, যদি প্রাণ বাঁচাতে চাস পালিয়ে যা, আবার যদি ফিরে আসিস এনকাউন্টার করে দেব। এত হিম্মত! এটা সেই হিম্মত যা প্রত্যেক জঙ্গলে থাকা লোকদের রক্তে থাকে, আর সর্দার উত্তরাধিকারী সূত্রে আমাকে এটা দিয়েছে। ভদ্রভাবে মেয়েটাকে ছেড়ে দিন স্যার। যদি না ছাড়ি তো
আপনাদের মেরে নিয়ে যাব। এটাই চাই। সোনালীকে একটা ফোন করে দিন। হ্যালো, সোনালি, আমি মোনা। কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। মোনা, কেঁদো না। নমস্কার কি স্যার। হয়েছে? হ্যাঁ? কে তোমাদের মেরেছে? সে কি পালিয়ে গেছে? স্যার ওইখানে বসে আছে। নমস্কার স্যার। তোমার এত বড় হিম্মত, তুমি পুলিশকে মেরে পালাবার বদলে এখানে বসে আছো? পার্লারে কেস হয়ে যাবে স্যার, আর কেস হলে পড়াশোনা করবো কি করে? থাকলেও তো কেস হবে। এভাবে সারেন্ডার করলে তো সাজা একটু কম হবে না স্যার? স্যার সত্যি কথা হলো কি? Shut up! এই মেয়েটি আমাকে সব বলেছে। তোমাদের সবাইকে সাসপেন্ড করলাম। বেরো, কথা তো বেরো এখান থেকে। এবার আমার কি হবে স্যার? আমার উপর একটা ছোট কেস লাগান। এনারা অন্যায় করেছেন তাই মেরেছি। আমি এদের অন্যায় কাজ করতে বাধা দিয়েছি, তাই তো ছোট কেস লাগান স্যার। আমি ম্যাডামের কাছে বড় মানুষ হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি স্যার। তোমার উপর কেস করবে এমন তুমি কি করেছো? জনতা ভুল করলে যেমন পুলিশের কাছে শাস্তি দেওয়ার অধিকার আছে, তেমনি পুলিশ ভুল করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার জনতার আছে। ডোন্ট ওয়ারি, মন দিয়ে পড়াশোনা করো। তুমি ম্যাডামকে যে কথা দিয়েছো তা ঠিক পালন আছে, স্যার। করো। যা কিছু হয়েছে সেটা ভুলে যান, সাহস রাখুন। আপনি আমাদের উপরে একটা বড় উপকার করেছেন। যদি আজকে মোনার কিছু হয়ে যেত, তাহলে কালকে জন্মদিন কি করে সেলিব্রেট করতাম? আরে বাহ, কালকে আপনার জন্মদিন, আপনি বলেননি? অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমি আগে ভাগেই বলে দিলাম, কারণ আমাদের মতো লোকজনকে তো আপনি ডাকবেন না। কে বলেছে তোমাকে এই কথা? কালকে আমার প্রথম গেস্ট তুমিই হবে, আর দ্বিতীয় গেস্ট মোনা। সেটা না, কিন্তু আপনার ওখানে তো অনেক বড় বড় মানুষ আসবেন। আমার জন্য তুমিই অনেক বড়। যদি অন্যরা নাও আসে, তুমি একলা আসলেও আমি খুশি হব। তোমায় আসতেই হবে। কি হয়েছে রে? কে ভেতরে? কিছু হয়নি মা। কিছু হয়নি তো চেঁচালি কেন? দরজা খোল। বলো, কেন চিল্লাচ্ছিলিস ভেতরে? আমি কোথায় চিল্লালাম মা? তোর বিয়ে দিতে হবে, শুনছো? তোমার মেয়ের ডানা গজিয়েছে। জন্মদিনের দিন ওর বিয়েটা ঠিক করব বলে আমি আমার দুর্গাপুরের ভাইকে ডেকে নিচ্ছি। মালিক মালিক মালিক, আমাকে বাঁচান মালিক, বাঁচান। আমাকে মেরে দেবে মালিক। এ কি নমিনেশনের জন্য বলেছিলাম, তুমি তো পায়ে গড়াগড়ি খাচ্ছ। মালিক, আমি নমিনেশন যাতে না ভরি, আমার ভাই আমাকে মারছে। দাদা, আপনার বিরুদ্ধে যে নমিনেশন দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক বলেছ, বাঁচাই উচিত না। কি করলেন বাবা? নিজে লোককেই মেরে ফেলেন। আমার বিরুদ্ধে কেউ নমিনেশন দেয়নি, আর এই হারামজাদা আমার বিরুদ্ধে নমিনেশন ফাইল করেছে। ও এর ভাই। এক কাজ করো, একে আমাদের ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করে দাও। মালিক, মালিক, এই চল চল ওঠ। মালিক, এর বডিটা জ্বালাবো নাকি? একদম নয়, তোর ভাইকে অন্য পার্টির লোকেরা মেরেছে এটাই প্রচার কর। ওর মৃতদেহ দেখার পর পুরো গ্রামের লোকেরা সহানুভূতির ভোট দেবে। এটা তোর বাম্পার লটারি। যা। মালিক মালিক মালিক, বড় দিদির ফোন। ও আমার দিদি, এটা কুমকুম নয়, রক্ত।
দিদি বলো, ভালো আছো তো? এখনো অবধি তুই ওখানে আছিস? ভুলে গেছিস কি আজকে মেয়ের জন্মদিন? আমি সোনালীর জন্মদিন কি করে বলতে পারি? আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। যতক্ষণ না আমি আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে পাবো দাদা, ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি নেই। ছোটবেলাতেই তো সম্বন্ধ পাকা হয়ে গেছিল, তুমি যা বলছো তাই হবে দিদি। আরে আরে কে এসছে? ভালো আছেন তো জামাইবাবু? আপনার আশীর্বাদে 4 বার এমপির সিট জিতে গেছে, এখনো কি ভালো না থাকতে পারে? এই যে এসে গেছো তুমি। এতক্ষণ ধরে আমি এটাই ভাবছিলাম কখন আসবে, আসবে কি আসবে না। এদের দেখতেই ঘরের চমক ফিরে গেল। দীর্ঘায়ু হও, তুমি 100 বছর বাঁচো। সোনালি, এই সোনালি। হ্যাঁ, হে মোনা। কি হয়েছে? আজকে অনেক খুশি লাগছে। অনেক খুশি না, অনেক 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 খুশি। এমন কি ব্যাপার আমাকে বল। গোপাল ছোটবেলায় যেই ম্যাডামটাকে দেখেছিল না, ওই ম্যাডামটা আমি। সত্যি? হ্যাঁ, এটা আমি ওকেও বলিনি, কারণ ও যে আমায় এতটা ভালোবাসে এটা দেখলে আমার যতটা ভাল লাগে ওরও লাগা উচিত। তাই জন্য গোপালকে আমি পার্টিতে স্পেশালি ইনভাইট করেছি। এই সোনালি, সবাই তোমার অপেক্ষা করছে। গোপাল এসে গেছে কি? এখনো পর্যন্ত আসেনি। যতক্ষণ ও আসবে না আমি কেক কাটবো না। ও এসে যাবে তখনই কাটিস। এখন চল নিচে। মাকে তো তুমি চেনোই, নিচে গেলেই কেক কাটতে হবে। গোপাল এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। Happy birthday to you, my sweet daughter. থ্যাংক ইউ বাবা। ম্যাডাম তুমি? এই সোনালি, আমরা সবাই এখানে আছি, তুমি ওখানে কি করছো? চলো আসো, কেক কাটো। গোপাল তুমিও আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সোনালি। প্রথম কেকটা তুমি কাকে খাওয়াবে? মাকে খাওয়াবে না বাবাকে খাওয়াবে? ও সব থেকে বেশি তোমাকে চায়, তো তোমাকেই খাওয়াবে। কলেজে সেদিন আমায় সাপ থেকে গোপালই বাঁচিয়েছিল। সেদিন যদি ও না থাকতো তাহলে আজকে আমি পার্টিতে থাকতাম না। মাকে নয়, বাবাকে নয়, কিন্তু যে প্রাণ বাঁচিয়ে তাকে সম্মান দিয়ে তুমি খুব ভালো করেছো মা। আসুন শালাবাবু, আসুন, নিজের বৌমাকে আশীর্বাদ করুন। একটা জঙ্গলি ছেলে হয়ে তুই আমার বৌমার সঙ্গে খেলছিস? আরে আরে রাজা, তুই যে ডায়মন্ডের নেকলেসটা সঙ্গে এনেছিলি সেটা ওকে দে। আরে চোখই তো সরছে না, কত দামের নিয়েছো? 50 লাখের আছে। দেখছিস ভাই, বিয়ের আগেই আমার মেয়ের কত খেয়াল রাখছে, বিয়ের পরে তো আরো রাখবে। ও সোনালীকে খুব ভালোবাসে, ওর জন্য নিজের প্রাণ দিতেও পারে আর কারোর প্রাণ নিতেও পারে। যা পরিয়ে দে। আরে বিয়ের জন্য তো অপেক্ষা করুন, হাতে দিয়ে দাও। এটা আমার তরফ থেকে ছোট উপহার। থ্যাংক ইউ। গোপাল, তুমি কি আমার জন্য কোনো গিফট আনোনি? আপনার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি।
তাহলে আর কি করব? 50 লাখের একটা নেকলেস দিলাম, ওটাকে ছেড়ে একটা 10 টাকার মালা পরে নিয়েছে। ওই আমার মেয়ের জন্মদিনে মার খাওয়াতে এসেছিস? কে তুই? বেরিয়ে যা এখান থেকে। মুখ বন্ধ কর। তুই যাচ্ছিস কি না? আমি যাচ্ছি, আর এই মুক্তগুলো নিয়ে যাচ্ছি। বেঁচে গেছিস। আমি কাউকে জ্যান্ত ছাড়ি না, আমি লোকেদেরকে মেরে ফেলি। আজকে আমার বউর জন্মদিন, না হলে তোমাকে কেটে ফেলে দিতাম। বেরিয়ে যাও এখান থেকে। ভুল আমারই স্যার। আজকে ম্যাডামের জন্মদিন, ওনার আনন্দ পাওয়া উচিত, কষ্ট নয়। আপনারা সবাই তো ঘরের লোক, ম্যাডামের নিজের লোক। আমি তো বাইরের লোক, বাইরে থেকে এসেছি। কলেজে একসাথে পড়ি, তাই একটা গিফট নিয়ে এসেছিলাম। ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। দাঁড়াও গোপাল, দাম দিয়ে উপহারের মূল্য ঠিক হয় না। যে দিচ্ছে তার ওপর এর মূল্য ঠিক হয়। ওই মুক্তগুলো আমায় দাও। ওই দাঁড়াও, ওকে তো একটা ছোট্ট জিনিসকে কত বড় করে দাও। শোনো, এই ছেলেটিকে আমাদের মেয়ে ডেকেছে, ওর যা সামর্থ্য সেই অনুযায়ী দিয়েছে, বুঝেছ? অতিথির অপমান করা বিরাট বড় পাপ। তুমি দিয়ে দাও। আপনি আমাকে যে সম্মান দিলেন সেটা আমি জীবনেও ভুলবো না। আরে জামাই বাবা, রাগ করো না। তোমার মামা সবার সামনে বলেছিল, তাই আমি কিছু বলতে পারিনি। ওকে কেক খাওয়ালো, ওর এত সম্মান দিল, এই যে আমি কখনো ভুলবো না। ওই লোকটি কোথায় থাকে বলো, ওইখানে গিয়ে ওকে মারবো, তখনই আমার মন শান্তি পাবে। বাজে বকিস না। যাকে বিয়ে করতে চলেছিস তাকেই কষ্ট দিচ্ছিস। জামাইবাবু মাঝখানে এসে খুব ভালো কাজ করেছে। তাহলে কি ছেড়ে দেবো? দিদি, এই পাগলটাকে এখানে রাখাই ডেঞ্জারাস। আমি ওকে গ্রামে নিয়ে যাচ্ছি। এই ছোট দাদা, দিদির এখানে থেকে আশীর্বাদের সব কাজ দেখে নিস। ঠিক আছে এই দাদা। চল। আমি এই জন্য বলছি কারণ আমাদের মতো লোকদের তো আপনি ডাকবেন কে না। বলেছে তোমাকে এই কথা? কালকে আমার প্রথম গেস্ট তুমিই হবে, আর দ্বিতীয় গেস্ট মোনা। আরে রাজা, তুই যে ডায়মন্ডের নেকলেসটা সঙ্গে এনেছিলি সেটা ওকে দে। সোনালি, এই সোনালি, ক্লাসরুম ছেড়ে তুই হোস্টেলের দিকে যাচ্ছিস কেন? গোপালের সাথে দেখা করতে। কালকে ওর যে অপমান হয়েছে তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি ওকে বলেছিলাম আমার জন্মদিনে আসতে। এই সব কিছু ও সহ্য করেছে শুধু আমার জন্য। আমি ভেবে নিয়েছি আমি ওকে ভালোবাসি, আর আজকে আমি ওকে এটা বলে দেবো। এটা তুমি কি বলছো? তোমার মামা তো ওখানে বিয়ে ঠিক করেছে, তাই তো? ওনায় ব্যবস্থা করতে দাও। আমি বিয়ের সময় পালিয়ে যাব। আমি রাজার সাথে বিয়ে করব না। তুমি গোপালকে পছন্দ করো, ও কি সেটা করে? আমাদের বিয়েটাই নিশ্চিত। আমি ওর চোখে দেখতে পাই, যেমনটা তুই আমাকে দেখে বুঝিস। এখন তুই বুঝলি? তালা লাগানো। কোথায় যেতে পারে ও? কাকে চাই আপনার? গোপাল। ও তো গ্রামে চলে গেছে। কবে গেল? আপনার আসার আগেই চলে গেছে। আপনাদের মধ্যে সোনালীকে? আমি। আপনার জন্য এই প্যাকেটটা। এই জিনিসটাই আমি ওকে ছোটবেলায় দিয়েছিলাম, আজ অবধি সামনে রেখেছিল। এবার আমার কেন ফেরত দিল? কারণ যাতে তোমার কোনো অসুবিধা না হয়
তাই ও তোমাকে ফেরত দিয়ে চলে গেল। একলা কোথায় যাচ্ছিলিস? চল। ওর সঙ্গে পালিয়ে গিয়ে আমাদের নাক কাটাতিস? ওর জঙ্গলকে আমি আগুন লাগিয়ে দেবো। ওই আগুনকেই সাক্ষী রেখে আমি বিয়ে করব। তোর বিয়ে নয়, ওই আগুনে ওর চিতা জ্বালিয়ে দেবো। বল বিয়ে করবি? হ্যাঁ যাবি? বিয়ে করবি? বল করবো না? বল। তোকে তো আমি নিয়ে যাও, একে একে তোমার গ্রামে নিয়ে যাও। এরপর কি হবে আমি বলছি। চল। কি খুব দুঃখিত মনে হচ্ছে? কোনো ভালোবাসার চক্কর নাকি? ভালোবাসা সফল হয়নি নাকি? কারোর উপরে বেশি বিশ্বাস করলে এরকমই হয়, বুঝলে? কি হলো? ওই মেয়েটা কি তোমায় না করে দিয়েছে নাকি তুমি ওকে না করে দিয়েছো? মাথা নিচু করে বসে আছো মানে তুমি ভুল করেছো। বেচারি মেয়েটা, ভগবান জানে ও এখন কোথায় আছে। কি হলো? ট্রাফিক জ্যাম হয়ে গেছে দাদা। ট্রাফিক খুলতে 2-3 ঘন্টা লাগবে। এখানে একটা খুব সুন্দর ধাবা আছে, খাওয়া দাওয়া গান বাজনা সবকিছু আছে দাদা। আর চলুন দাদা, আমাদের গ্রামে পৌঁছতে দেরি হয়ে যাবে, তাই এখানেই খেয়ে নেওয়া যাক। চলো নাবো। আমি খাবো না। কিছু খাবে না তো কি করে বেঁচে থাকবে? চলো নাবো। আসুন দাদা, আসুন আসুন, বসুন, আসুন। শোনো, হ্যাঁ বাবু। এই যা খেতে চাইছে তোকে তাই এনে দাও, আমি একটু আসছি। এই শুনলে? দেখো কি বলছে। দিদিমণি খাবার জন্য কি আনবো? এই যা এখান থেকে। এই বসো, এখানে বসো। দাদা, চল চল। ওই দেখো দাদা। সোনালি, এই মারো একে। এই যে একটা লোককে এতগুলো লোক মারছে, দেখতে পাচ্ছ না? মারো ওদেরকে। শোনো, তাড়াতাড়ি চলে এসো, গাড়ির মধ্যে বসো। চলো চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। চলো। দারুণ। যাও খোঁজো ওকে। এটা কি বলছিস তুই? দিদি, ও আমাদের সোনালীকে নিয়ে পালিয়ে গেছে। এই চল গাড়ি বার কর। মা আপনাদের দুজনে রক্ষা করবে। সোনালী, চলো আমাদের সাথে। না। এই নিয়ে এসো ওকে। দাঁড়াও, এক পায়ে গোবার চেষ্টা করবে না। এই বুড়ো, কাউকে ছাড়বো না, এক এক করে সবাইকে মেরে ফেলবো। ওই মেয়েটি তোমাদের সঙ্গে যেতে চায় না,
কেন জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছো? ও কি জানোয়ার? তুই আমাদের শিখাচ্ছিস। তোমাদের কি শেখাবো? শুধু অনুরোধ করছি। ওকে নিয়ে যাওয়ার জন্য মারতেও পারি তোমাদের। প্রাণ দিতে আমরা কখনো ভয় পাই না। থামো তোমরা। আসুন এমপি সাহেব, ঠিক সময়ে এসেছেন। ওই মেয়েটি খুব ভালো ঘরের, বেশ উঁচু বংশের। ওর মর্জি ছাড়াই ওর বিয়ে দেওয়া হচ্ছে। আমাদের গোপাল ওকে এখানে এনেছে। এসে গেছি আমি। তুই বিয়ে করাবি? জঙ্গলিদের বিয়ে করাস তুই? তুই কি জানিস ওই মেয়ে কার মেয়ে? যার মেয়ে হোক না কেন, 18 বছর হয়ে গেছে, এখনো প্রাপ্তবয়স্ক। ওই জঙ্গলে থাকা তুই মানুষ, আমাদের আইন শেখাবি? জঙ্গলি হোক বা শহরে হোক, পড়াশোনার উপরে কোনো প্রভাব পড়ে না। গোপাল, আমি আর প্রধান কথা বলছি। বলুন সাহেব, সুবিচার আপনিই করুন। আমি যা নির্ণয় নেব সেটা তুমি মানবে? এমপি সাহেব, এই গ্রামটা তৈরি আজ আপনার কারণে। বলুন। সেটা নয় প্রধান। গোপাল, আমি আর সাহেবের মাঝখানে কেউ কথা বলবে না। এটা প্রধানের আদেশ। বলুন সাহেব, এটা যদি ঠিক হয় তো এখনই আপনার সামনে দুজনের বিয়ে দিয়ে দেব। আর যদি এটা অন্যায় হয় তাহলে মেয়েটিকে আমি এক্ষুনি বিদায় করে দেব। গোপাল যা করেছে ভুল। ওই মেয়েটাকে পাঠিয়ে দাও। সুভাষ বাবু। গোপাল, মাঝখানে বলো না। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। প্রধান সোনালী ওনারই মেয়ে। এই সত্যিটা যদি তুমি আমায় আগে বলতে, তাহলেও আমি ন্যায় ওনার পক্ষেই করতাম। প্রধান মশাই, সাহেব, এটাই কি আপনার ন্যায়? দেখো প্রধান, তুমি নিজেই একদিন বলেছিলে আমাকে এই উপকারটা শোধ করতে এই জীবনেই যাতে সুযোগ পাও তুমি। এই সুযোগ এখন এসছে। ওই প্রতিজ্ঞাটা রাখা কিংবা ভাঙা এখন তোমার হাতে। আমরা যে শিবের পুজো করি, সেই শিবলিঙ্গটাকে তৈরি কে করেছে? গুরুর জন্য বুড়ো আঙুল কেটে দান করা একলব্য। বলিদানই আমাদের সমাজের উৎকৃষ্ট ধর্ম। আমাদের জন্য কেউ ভালো করলে আমরা তা আজীবন মনে রাখি। আপনাকে আমি যা কথা দিয়েছি তা আমি আজীবন মনে রাখব। গোপাল, ওই মেয়েটির হাত ছেড়ে দাও। প্রধান, আমাদের উপকার করা ব্যক্তি আজ আমাদের সামনে হাত জোড় করছেন। উনি আমাদের ইচ্ছা পূরণকারী ভগবান। উনাকে খালি হাতে যেতে দিও না। হাত ছাড়ো। ওই চল এখান থেকে, চল এখান থেকে বলছি। চল চল, ছেড়ে দাও আমায় মা। চল এখান থেকে। গোপাল, চল, তোকে দেখাচ্ছি আমি মজা। চল তুই। গোপাল। আঙ্কেল, সোনালি ঘরে আছে কি? ও ওপরেই আছে। একটু শোনো মা। শোনো মোনা, যেই দিন থেকে ও এসছে সোনালি জল পর্যন্ত খায়নি, কারুর সঙ্গে কথা বলছে না। ওর এরকম অবস্থা দেখে খুব ভয় লাগছে। তুমি ওর ছেলেবেলাকার বন্ধু, যা খুশি করো, যেভাবেই হোক। আমার মেয়েকে আগের মতন ফিরিয়ে আনতে তোমার হাতেই আছে মা। সোনালি, সোনালি, আমি মোনা। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও সোনালি। গোপালকে আমার থেকে দূরে করে যদি আমার বিয়ে ওরা রাজার সাথে করায় তাহলে আমি করব না। গোপালই আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি বাঁচতে পারবো না। চুপ করে যাও সোনালি। কিরে ছোট দাদা, ওই জঙ্গলিটাকে মেরে দিয়েছিস তো? না দাদা, সমস্যা সমাধান হয়ে গেছে। এই মাখন সিং, ছেলেটার নামটা কি? গোপাল। কোনো আত্মীয় আছে? থাকে কোথায়? জঙ্গলে। শুনলে তো? এবার জঙ্গলে গিয়ে ওকে খতম করে দাও। কাল আশীর্বাদের আগে
এই খবরটা আমার কানে আসা চাই, বুঝেছো? তাই হবে সরকার। ওকে মারা বেকার হবে, ও নিজেই রাজি হয়ে গেছে। মানুষ রাজি হলেও তার মন রাজি হয় না। ও বেঁচে আছে এটা জেনে যদি কোনোদিন সোনালি ওর কাছে চলে যায়, আমাদের সম্মান মর্যাদা সব ধুলোই মিশে যাবে, কিছু বুঝলে? যাও কাজে লেগে যাও। গোপাল, সর্দার যাই করেছে ঠিক করেনি একদম। চুপ কর। না, আমি চুপ থাকবো না। বেচারি ওই মেয়েটা ঘর দোর সবাইকে ছেড়ে তোমার উপর বিশ্বাস করে এসেছিল, প্রধান ওকে ফেরত পাঠিয়ে দিল। মেয়েটার কি হবে কে জানে। একজন প্রধানের বলার জন্য তুমি এই মেয়েটাকে ছেড়ে দেওয়ার কেন সিদ্ধান্ত নিলে? প্রধান আমার জন্য ভগবান, তিনি যা বলবেন আমি তাই শুনবো। কিন্তু যখন আমাকে প্রধান সোনালির হাত ছাড়তে বলল, তখন মনে হলো কি আমার প্রাণ নিয়ে নিচ্ছে। আমি জানি তুমি ছোট থেকে ওই মেয়েটাকে কত ভালোবাসতে। প্রধানের কাছে গিয়ে বলো তুমি ওই মেয়েটাকে কত ভালোবাসতে। যাও। আমি এটা বলতে পারবো না। তোকে কিচ্ছু বলার দরকার নেই। প্রধানের মন যাতে পাল্টিয়ে যায় আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছি। তুই চল চল, তুই এখান থেকে চল আমার সাথে। এই শোনো, গোপাল নামে ছেলেটা এখানে কোথায় থাকে জানো? কেন বাবা, এমপির কারণে ও কত কষ্টে আছে সেটা জানতে চাও? ওই দেখো, ও বেচারা মন্দিরের সামনে বসে কেঁদে বুক ভাসাচ্ছে। গোপাল? আমার নাম তপন। তাহলে গোপাল কোথায়? ওই তো। হ্যাঁ, এ এ কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই কোথায় যাচ্ছিস? তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। এই গোপাল, গোপাল, এ দাঁড়া দাঁড়া, গোপালকে মারবি না তুই, দাঁড়া তুই। এই শোন শোন শোন, তুই দাঁড়া, তুই এই কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া তুই, মারতে দেবো না গোপালকে। গোপালকে তুই মারতে পারিস না আমি থাকতে। ছাড়বো না। গোপাল পালা তুই, গোপাল পালা, গোপাল আসিস না এদিকে, দাঁড়া তুই। গোপাল পালা, পালা গোপাল, গোপাল, গোপাল পালা, তুই আসিস না গোপাল। কি হয়েছে? মায়ের আশীর্বাদে তুমি বেঁচে গেছো। তোমার ভালোবাসার জন্য আমি আমার বলিদান দিয়ে দিয়েছি। কি হলো? এই মায়ের আশীর্বাদ নিয়ে তুমি ওই মেয়েটার কাছে চলে যাও। তোমাদের দুজনকে এক হতে হবে, এক হতে হবে তোমাদেরকে।
প্রধান ওনাকে সম্মান দিয়েছে, ওনার মেয়েকে ওনার হাতে ফিরিয়ে দিয়েছে, কিন্তু উনি আমাদের গোপালকে মারার চেষ্টা করেছেন। ওনার কথা মেনে নেওয়াটা আমার বিরাট বড় ভুল হয়েছে। গোপাল, আমি বলেছিলাম ওর হাত ছেড়ে দিতে, আর এখন আমিই বলছি, যাও মেয়েটাকে ফিরিয়ে আনো। প্রয়োজনে যেমন আমরা প্রাণ দিতে জানি, তেমন সম্মানও বাঁচাতে জানি। যাও, গ্রামের সম্মান ফিরিয়ে আনো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আপনারা থালা পাল্টে নিন। ওম ত্রম্বকেশ্বরী নারায়ণী নমস্তুতে। এভাবে কি দেখছেন? আমাকে মারার জন্য যাকে পাঠিয়েছিলেন তারই কাপড় এটা। ওকে মেরে আমি জঙ্গলে পুঁতে দিয়েছি। শোনো গোপাল, তুমি চুপ করুন। আপনাকে একজন বড় মানুষ হিসেবে সম্মান দিয়েছিলাম, কিন্তু আপনিও ইজ্জতের কোনো মর্যাদা দেননি স্যার। আমার ভালোবাসার জন্য আমার একমাত্র বন্ধু প্রাণ দিয়েছে স্যার। ওই বন্ধু দিব্যি স্যার। আজ এখানে যত লাশ ফেলবো, কিন্তু সোনালীকে এখান থেকে আমি নিয়েই যাবো। এই চুপ করো। ওই দিন তো মুখ বন্ধ করে দাঁড়িয়েছিলে, আর আমি ভাবলাম তুমি একটা কাপুরুষ। ছোটবেলা থেকে সিংহদের সাথে খেলেছি আমি। শুনলাম তোর কথা। যদি তুমি সত্যি একটা বাহাদুর হয়ে থাকো, তাহলে আমাকে হারিয়ে দেখাও আর সোনালীকে নিয়ে যাও। আপনি কেন দাদা? আমরা তো আছি এর জন্য। দাঁড়াও, তোমরা কেউ এগিয়ে যাবে না। তোর বুকের উপর পা রেখে সোনালীকে এখান থেকে নিয়ে যাব। ওইখানে থাকো। শাশুড়ির উপর হাত তুলতে বাধ্য করো না আমাকে। তুমি একজন মহিলা, মহিলার মতো থাকো। এই ভাই, তুই তো খালি দেখেই যাচ্ছিস। এই জঙ্গলিটা শহর থেকে বেশি দূরে যাবে না। গোটা শহরটায় রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনে পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নিউজ পেপার, প্রেসের লোক আর টিভির লোকেদের বলে দেওয়া হয়েছে ওরাই শহর থেকে পালাতে পারবে না, আমরা ওদেরকে ধরেই ফেলবো। পাবলিকের সামনে মার্ডার করাটা আমার পলিসি নয়, সেই জন্যই জঙ্গলি গোপালটা বেঁচে গেছে, কিন্তু এখন আর বাঁচবে না। ওকে যেখানেই দেখতে পাবে সোজা গুলি করে দাও, তারপর যা হবে আমি দেখে নেব। আপনি আমাকে শুটার সাইটের অর্ডার করিয়ে দিন। 5 মিনিটের মধ্যে ওই অর্ডার তোমার হাতে আসবে। আধ ঘন্টার মধ্যে ওর লাশ তোমার পায়ের তলায় থাকবে। এই তাড়াতাড়ি চল। এই ওই দেখ ওখানে আছে। এই ওই দেখ যাচ্ছে ওরা, তাড়াতাড়ি কর। এই ভাগা।
এই এখানে কোনো একটা ছেলেকে মেয়েকে নিয়ে পালাতে দেখেছো? হ্যাঁ দেখেছি, ওই সোজা গিয়ে ডান দিকে চলে গেছে। চলো তাড়াতাড়ি করো। থ্যাঙ্কস। আমরা শুধু ক্যাম্পাসে একজন আরেকজনের শত্রু, বাইরে আসলে আমরা সব এক। এই নাও ভাই, বসো বসো, এসো সোনালি। তাড়াতাড়ি ডান দিকে চলে গেছে। কম অন, লেটস গো। গোপাল, পুলিশ! তাড়াতাড়ি চলো চলো। চলো। আরে ভাই, আমার মেয়ে ঠিক তো আছে? ভয় পেও না দিদি, যদিও মারা যেত তাহলে ওর শরীর এতক্ষণ জলের উপর ভেসে উঠতো। তা আসেনি, তার মানে ও মারা যায়নি, বেঁচে আছে। কোথাও না কোথাও তো থাকবেই। এই সব জায়গায় খোঁজো ওদের। যেখানে পাবে ওদেরকে কেটে ফেলো। চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি। ওই ওই নৌকোতে গিয়ে দেখো। দেখছি দাদা। ভাই এখানে কেউ নাই, চলো এখান থেকে চলো। গোপাল, গোপাল! কি আমরা এই জনমানবহীন জায়গা কি করে এলাম? ওয়াও, বিউটিফুল! এই খোলা আকাশ, এত বড় বড় গাছ, কি সুন্দর, খুব সুন্দর। এখানে থাকা নিরাপদ নয়, আমাদের ফিরে যেতে হবে। না, আমরা এখানেই থাকবো। এখানে? হ্যাঁ, শহর থেকে অনেক দূরে একটা নতুন সংসারে আমরা এসেছি। ভগবানই আমাদের দুজনকে এখানে পাঠিয়েছে। এই আকাশকে সাক্ষী মেনে, এই মাটিকে সাক্ষী মেনে আমরা এখানেই থাকবো। সোনালি, সোনালি,
সোনালি, এই এদিকে আয়। ওই ম্যাডাম আমার উপর চেঁচাবে না তো? চিৎকার করবে না, তুই এদিকে আয়। কে রে তুই? এটা তো আমার জিজ্ঞেস করা উচিত ছিল। আমি বোটটাকে বেঁধে রেখেছিলাম। এইটা সকালে আসলো কি করে এখানে? এটা তোর বোট? আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, এটা হলো পীর বাবা, আমি এটা ড্রাইভার, আমার নাম চৌধুরী, আর এটা হলো আমার চম্পক। মানে রাত্রিবেলা পুলিশ যাকে খুঁজছিল তোমরাই সে? হ্যাঁ, ওদের হাত থেকে বাঁচার জন্য আমরা বোটে লুকিয়ে পড়েছিলাম। হে ভগবান! এই কাঁদছিস কেন রে? কাঁদবে নয় তো কি, আমার সময়ই খারাপ চলছে। ওখানে তো আরো অনেক বোট ছিল, তোমার কি আমাদের বোটেই বসার দরকার ছিল? পুলিশ যদি জানতে পারে তাহলে তো হয়ে গেল। হে ভগবান! ওরা কাল রাত্রে আমারই বোটে ছিল সাহেব। সকালবেলায় দেখি না বোট আছে না ওরা দুজন আছে। ওরা ছেলে মানুষ, ওদের কিছু করবেন না সাহেব, আল্লাহ আপনার ভালো করবে। যার নামের ভয়েতে এই গ্রামের প্রত্যেকটা লোক কাঁপে, আর আজ তাকেই কিনা চিন্তায় মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। অর্থাৎ এই জগমোহন রায় দুর্বল হয়ে পড়েছে। তার চোখের সামনে দিয়ে তার ভাবি পুত্রবধূকে কেউ নিয়ে চলে যাচ্ছে, আর সে কিচ্ছু করতে পারছে না। ওর মাথাটা চাই। যাও। এমন ভাবে কি দেখছো? লোক মানে এরম লোক হওয়া উচিত। সংসারে কারোর যখন মৃত্যু হয় তো ওটা ভগবানের হাতে হয়, আর আমাদের এখানে কারোর মৃত্যু হয় তো এর হাতে হয়, বা এর সঙ্গে যে কাজ করে তাদের হাত দিয়ে হয়। বুঝলে তুমি? যে মাঝখানে আসবে তাদেরকে শেষ করে দাও। সব ঘরে গিয়ে দেখো, ওদেরকে যেমন করে হোক খোঁজো সবাই। আমার কিন্তু ওর মৃত্যু চাই। দাঁড়াও। কোথায় লুকিয়ে আছে গোপাল? সূর্য ওপরে আকাশে থাকে, আর বাঘ জঙ্গলে। বাঘ হয়ে থাকলে ওকে বেরিয়ে আসতে বলো। যদিও আজ তো ওর লুকোবার দরকার ছিল না। সোনালীকে আনার জন্য ওকে আমিই বলেছিলাম। ও এই এলো বলে? এত বড় সাহস! যখন বড় লোকরা ন্যায় করতে পারে না, তখন ছোট লোকদের মধ্যে সাহস চলেই আসে, বুঝলে? এর ফল কিন্তু পেতে হবে, মনে রাখো। নিজের প্রাণ দিয়েও মূল্য চোকাবো। ওই তোমরা যাও, ঘর থেকে কাউকে বেরোতে দেবে না। যাও ঘরে গিয়ে আগুন লাগিয়ে দাও। এক পা এগোবার আগে একটু চোখ তুলে ওদিকে দেখে নাও। এক পা এগোলেই পলক ফেলার আগে ওই তীর তোমাদের শরীর ভেদ করবে। গরিব বলে এটা ভেবো না যে আমরা কিছু করব না। তোমাদের ওই জগমোহন রায়ের মাথাও কাটবো। জঙ্গলে যদি আশ্রয় নিতে চাও এসো, অন্যথা প্রাণে মারা যাবে। এটাই এই প্রধানের আদেশ, গিয়ে বলে দাও ওকে। যাও। গোপাল, আমায় কেমন লাগছে? হে ভগবান! শহর থেকে আমি এটা আমার বউয়ের জন্য এনেছিলাম, আর তুমি পরে নিলে। দাও আমাকে, দাও। এই শহরে গিয়ে না এমন অনেক কাপড় কিনে দেবো। তাহলে ঠিক আছে, রাখো। এই ওদিকে দেখো, মনে হচ্ছে কোনো দ্বীপ আছে। এই একটু কাছে নে না। তোমার হাতটা বাড়াও। দেখে মনে হচ্ছে পুরোটাই জঙ্গল। ভয় পেও না, এটাকে পার করে জঙ্গলে পৌঁছে যাব। তাহলে যাও না, যাও তাড়াতাড়ি যাও। যাও। কোথায় যাচ্ছিস? আমার কাজ হয়ে গেছে, আমি যাই শহরে। শহরে যাচ্ছিস? পুলিশ কি আমাদের ব্যাপারে জানাবি? চম্পকের দিব্যি খেয়ে বলছে, একদম বলবো না। বল, এবার বলবি? এরকম মারবে তো কে বলবে না, বলো। এই মুখ বন্ধ রাখ। আমি কে জানিস? এমপির মেয়ে আমি। আমার মা একটা খুনও করেছে। এত বড় কথা জানার পর কে যাবে ফেরত? আর চল তাহলে। চম্পক, এখানে কেন এসছো ভাই? পুরো জঙ্গলে ঘুরে দেখো, ওই গোপাল এখানেই কোথাও হবে, কিন্তু ও এখানে নিশ্চয়ই আসবে। এখানেই অপেক্ষা করা যাক। হ্যালো স্যার, ও নবদ্বীপ বলে কোন একটা জায়গায় লুকিয়ে আছে, এরকম একটা আমি এসএমএস পেয়েছি। ও নবদ্বীপের জঙ্গলে লুকিয়ে আছে, ওখানে গিয়ে ওদেরকে ধরে আনো। যেই ওরা ধরা পড়বে আমাকে ফোন করো। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই, কি যে হবে আমার। আরে রক্ত বেরোচ্ছে তো।
আমি এই পাথরের উপরে একদম হাঁটতে পারবো না। কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে। এই জলে সাপও থাকতে পারে, আমি একদম পারবো না। সোনালি, আমি এখান থেকে তোমাকে নিয়েই যাব। কি করে? পিঠে উঠিয়ে। ই মা, আমার অনেক ওজন। 100 কিলো ওজন নিয়ে অনায়াসে হেঁটে যাব। তুমি সেখানে কি? কাম অন ইয়ার। আউচ। কি করে? ঘোড়ার মতো। তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো। ছেড়ে দাও গোপাল, নামিয়ে দাও। কেন? তোমার খুব বেশি ওজন নয়, তুমি তো তুলোর মতো হালকা। প্লিজ গোপাল, নামিয়ে দাও, আমি হেঁটে যাব। চুপচাপ নড়াচড়া না করে বসে থাকো। ই মা, নামাও প্লিজ। গোপাল, নামিয়ে দাও। গোপাল দাঁড়াও। কি বললাম না, নামিয়ে দাও। এটা কি? তুমি তো বলছিলে যে জলে সাপ আর মাছ আছে। উঠে এসো। আসছি, দাঁড়াও না। কি হয়েছে তোমার? আমি বলছি, দেখো, তারের পজিটিভ আর নেগেটিভ যখন এক হয় তখন কি কারেন্ট হয় লাগে। এখন তো ওইটাই হয়েছে। কি করে? একটা কম বয়সী মেয়ে ও, একটা কম বয়সী ছেলে তুমি, দুজনে এক হয়ে গেছে। টিং, ইস, বাল্ব চলে গেছে। এইটাই তো ব্যাপার। এই সোনালি, সত্যি কি ছি, তাই? যাও। রাস্তা জানিস না তো, এখানে এরকম করে বেরোতে কে বলেছিল? স্যার, রাস্তা যখন ঠিক নেই তো ভেতরে যাবো কি করে? রাস্তা কে বলেছিল? একটা লোক আছে, সে সব চেনে। আপনি যদি পয়সা দেন তাহলে ও সব কাজ করে দেবে। আপনি যদি বলেন তো আমি ওর খোঁজ লাগাই তাহলে। কি আছে লোকটা? বাঘের রাজা। নমস্কার বাঘের রাজা। আজকের খবর কি? আমার স্বামী গত 15 দিন ধরে মোটা হয়ে যাচ্ছে। কি করব? হ্যাঁ, বাঘের রাজা, আমার ঘরটা তো খুব ছোট, তো শুতে গিয়ে খুব কষ্ট হয়, কারণ ও মোটা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাঘের রাজা, আপনি তো ওষুধ দিচ্ছেনই না আমাকে। আমি তো ভাবলাম আপনি আমাকে ওষুধ দেবেন, আমাকে রোগা করে দেবেন, আর আমি সমস্ত কাজ আগের মতোই করতে পারবো। এর জন্য ওষুধের দরকার নেই। প্রতিদিন 3 বারে এরকম ভাবে মাথা নড়ান। এইভাবে 1, 2, 3। আমি রোগা হয়ে গেছি তো। এরকম ভাবে মাথা নড়াস না এখন। সকালে যখন টিফিনের জন্য খাবার দিতে আসবি এরকম করে মাথা নড়াবি। দুপুরে যখন খাবার দিতে আসবি তখন করে মাথা নড়াবি। বিকেলে যখন খাবার দেবে তখন করে খাবি না, কিন্তু করে মাথা নড়াবি। এরকম করে 1 মাস কাটাবি। এই মোটা শরীর একদম রোগা হয়ে যাবে। আপনার অনেক অনেক ধন্যবাদ। চলো ঘরে চলো। যাও, পালাও। বাঘের রাজা, নমস্কার বাঘের রাজা। কে তুমি? কি চাই তোমার? জঙ্গলে যেতে হবে, তুমি নিয়ে চলো আমাদের। সেটার জন্য টাকা ছাড়তে হবে। তোমাকে ছাড়া তো আমরা ভেতরে যেতেই পারবো না। তাই দয়া করে তুমিও আমাদের সাথে চলো। ঠিক আছে, ঠিক আছে। কতদিন সাথে থাকতে হবে? 2 দিনের জন্য। 2 দিন নাকি? 2 দিন আমি থাকবো না, কিন্তু পয়সা কত দেবে বলো? কত টাকা বলো? 1000 টাকা দেবো। 1000 টাকায় হবে না, আমাকে 500 টাকা দাও। ওকে যা দেবেন ও তাই নিয়ে নেবে স্যার, ও বোকা পাঠা। এবার তো আমি মরে গেছি। এই পালাও, পালাও, এই পালাও। ঠিক আছে, ঠিক আছে, যা বলবে তাই করবো। চলো আমার সাথে। চিরদিনই তুমি যে আমার। ওরে বাবা, এই তো বৃষ্টি হচ্ছে। চুপ করো। আমি এখানে থাকি না, তুমি এখানে থাকো। বলো তোমরা, এখানে বছরে কোনো দিন বৃষ্টি হয় না। আরে বাবা, আমি ভুল বলেছিলাম। এইখান থেকে বেরো বাবা, এইখান থেকে বেরিয়ে যাও। চলো। আমার সাথে মজা করছিস তুই? মজা করছিস, মজা করছিস। এই চলো সবাই, চলো। কি হলো? ওয়াও, ইটস বিউটিফুল। গোপাল, আমি ওখানে চান করব। হ্যাঁ চলো, আমিও যাই। এই, কোথায় যাচ্ছিস? যা, চলো যাই। তুমি কোথায় যাচ্ছ? স্নান করতে। এই, যা এখান থেকে। ওকে। ওর যে পা কেটে গেছিল, এখন ঠিক আছে? হ্যাঁ, আরেকবার কাটবে, তারপর পৌঁছাবো মনে হচ্ছে। ওখানে সাপ, জন্তু জানোয়ারও থাকবে নাকি? হ্যাঁ। আরে, নদীর মধ্যে দিয়ে যেতে হবে নাকি? নদীর ভেতর দিয়ে তো যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাবে না নাকি? হ্যাঁ, যেতে পারি, কিন্তু ওখানে সিংহ আছে। সিংহ আসবে, জানোয়ার আসবে। যদি আমাদের দেখে ফেলে, ভগবান বাঁচা। জোরে চিৎকার করিস না, সিংহ আসবে।
ভগবান বাঁচাও। এইটা ঠিক আছে। ইমা, এই যা এখান থেকে। হ্যাঁ, এই তোকে বললাম না যেতে। এখন চুপচাপ বস। বুঝছিস না? না তোকে বললাম এই নে, যা 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 এখান থেকে। আরে এ কি, কোথায় চলে যাচ্ছিস? আরে গোপাল, ওই বাদরটা আমার জামা কাপড় নিয়ে পালিয়ে গেছে, ওকে ধরো। এই এই দাঁড়া। এই মারবো, কাপড় দে। সোনালি, সোনালি। হ্যাঁ, এই এখানে আসবে না। না আসলে তোমাকে কাপড় কি করে দেবো? চোখ বন্ধ করে এগিয়ে এসো, আমি নিয়ে নেবো, বুঝলে? ওকে। আর কপা? আরো 2 পা। 2 1। ব্যাস ব্যাস, ওখান থেকেই। এই নাও, নাও না। আর একটু পেছনে এসো। গোপাল, হে ভগবান। এই গোপাল, গোপাল, হরিণ দেখো, ওটা আমার চাই। এরা কি মরতে চাই ওখানে? শোনো, এটা কি রামায়ণ হচ্ছে? দেখো, তুমি কিন্তু সীতা নয়, ও রাম নয়, আর আমি লক্ষণ নই, আর ও হনুমান নয়। তুমি কি এবার হরিণটাকে চেয়ে বসবে নাকি? আমার চাই চাই। গেলাম রে আমি। জঙ্গল থেকে তুমি প্রাণী নিয়ে যেতে পারো না, এটা আমি ইলিগাল। কিচ্ছু জানি না গোপাল, আমি ওর সাথেই খেলবো। আও, তাই নাকি? এখানে একটা গার্ডেন বানিয়ে দিচ্ছি, খেলতে থাকো তুমি। তুমি মুখটা বন্ধ করো, তুমি তাড়াতাড়ি যাও না, নিয়ে আসো। আচ্ছা, আমি ট্রাই করছি, তুমি এখানেই থাকো। ও দাঁড়াও, যেও না, যেও না ওখানে। তুমি এখানে দাঁড়াও, এখান থেকে একদম নড়বে না তুমি, না হলে ও এসে আমাকে মারবে। আমি তখন আর কিছু সহ্য করবো না। দাঁড়াও, আমি লক্ষণ রেখাটা টানি, এর বাইরে যাবে না একদম। গোপাল, বাঁচাও গোপাল। সোনালি, সোনালি, সোনালি। পালাও, 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 পালাও। ওরে বাবা, এটা কি রে ভগবান! পালাও, পালাও, পালাও। আমি বাঘ নয় রে, বাঘের রাজা। বাঘের রাজা? হ্যাঁ। কোথা থেকে এসেছো তুমি?
আরে তুই কিছু জানিস না রে, কোথায় থেকে এসেছো পাগল? স্যার এই বুঝবে এরা দুজন কোথায় আছে এখানে। মায়ের দীপিকে বলছি, ওরা কোথায় আছে আমি জানি না স্যার। ওরে বাবা রে। রাত্রে বল ওই দুজন কোথায় গেছে, বল জলদি, নইলে গুলি মেরে দেবো। আমি মনে হয় দেখেছি ওদের। বল কোথায় গেছে ওরা? না, আমি কিছু জানি না, ও দেখেছে স্যার। ওরা ওইদিকে আছে, আমি এখান থেকে যাচ্ছিলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই, আমি জানি তুই সব জানিস, শীঘ্রই নিয়ে চল। ঠিক আছে ঠিক আছে চল নিয়ে চল। ঠিক আছে চলো আপনারা কি যান। বললি তুই? আমি কি করব আপনাদের সঙ্গে গিয়ে, ঢোল বাজাবো নাকি? এই নাটক কম কর, তাড়াতাড়ি নিয়ে চল ওখানে, বুঝলে কি না? চল এবার। চলো আমার সঙ্গে। সোনালি, বাঘের রাজা, এর মানে তুমি শিকার করতে জানো? আমি ম্যানেজ করে নিয়েছি রে। আচ্ছা ম্যানেজ করেছো? হ্যাঁ। আচ্ছা বাইরেও চলে এসছো? হ্যাঁ। কি করে এলো? তাহলে আর কি, আমাকে দেখে তো বাঘও পালিয়ে যায়। এই তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? বাঘ তো এইদিকে। আমি তো ওইদিকে যাচ্ছি। আরে তুমি কিছু জানো? বোকার মতো চৌধুরী, তুই বলেছিলি ওরা ওখানে গেছে। আমিও তো তাই বলছি স্যার, আমি তো বলছি ওরা এইদিকে গেছে। না না, ওরা ওইদিকে না, এইদিকে গেছে। কিচ্ছু জানো তুমি, এক চোর মারবো। আমি হচ্ছে বাঘের রাজা, আমি এখানকার কোনা কোনা চিনি। চলো আমার পিছনে এসো। ওরে বাবা, সব জানো তো এখানে পড়লে কি করে? কি হলো? তুমি ভাবলে আমি পড়ে গেছি? না না, আমি পড়েনি, আমি তো নমস্কার করছি। দেখো, জয় হনুমান, জয় হনুমান। তোমরাও নমস্কার করো। আমার হাত দাও, টানো টানো, ঠিক করে টানো। আমি বলেছিলাম না, তুমি ওখানে শিবের দর্শন পাবে। এই বাঁদর কামড়িয়ে দিয়েছে, কামড়িয়ে দিয়েছে। বেচারা বাঁদর ওকে কামড়ে দিয়েছে। কুকুর কাটলে তো ব্যথা হয়, বাঁদরে ব্যথা হবে? ওকে তো বাঁদর কামড়েছে। বাঁদরের মতনই নাচবে এখন। কি রে, তোর বাঁদর বাঘ রাজাকে কামড়াবে, তাহলে কি আমি বাঁদর হয়ে যাব? আরে দেখো দেখো, বাঁদরের মতন করছে। কি বলছিস? বাঁদর তো তোমার। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁদরকে চিনে গেছি, আর মুখটাও হয়ে গেছে সেই রকম। আরে ও তো পুরো বাঁদর হয়ে গেছে। কাউকে কামড়াতে ইচ্ছে করছে। এটা কি মদ খেয়েছে নাকি? না স্যার, কোনদিন বাঁদরকে মদ খেতে দেখিনি। এই চুপ চুপ, শান্ত, একদম শান্ত। প্রধান, গোপালের কিছু হবে না তো? আমাদের গোপালের উপর দেবীমার আশীর্বাদ আছে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। স্যার, মনে হচ্ছে এর ভেতরে কোনো ভূত ঢুকে গেছে। ওদেরকে তাড়াতাড়ি খুঁজে ফেলতে হবে, না হলে ওরা এখান থেকে বেরিয়ে যাবে তো। আরে ও চৌধুরী, এর কি অবস্থা আছে? ওকে তো বাঁদর কামড়েছে, বাঁদরের মতনই তো করবে ও। আরে উঠে গেছে, উঠে গেছে। আরে উঠে গেছে তো কি হয়েছে, উঠতে দাও ওকে, আরেকটা নাটক শুরু করবে, আমার কিছু করার নেই। কলা আছে তোর কাছে? কলা আছে? কলা দাও, কলা দাও। কলা খাবি? হ্যাঁ, এই নে দাও। এই বাঘের রাজা, নাটক বন্ধ কর। এই বোতল দিয়ে মারবো একটা না। মদ দাও, মদ দাও, মদ দাও, মদ আমাকে দাও, মদ দাও আমাকে। একটু খাবাও, খাবো। হ্যাঁ, আরো দাও, আরো দাও। না স্যার, না স্যার, ও এখন বাঁদর হয়ে গেছে, ওকে এরকম মদ খাওয়াবেন না। এরকম ভাবে মদ খাওয়ালে কন্ট্রোলে থাকবে না। বললাম না, বন্ধ করুন আপনি।
চুপ এবার তোকে আমি লাঠিতে মারবো। দাঁড়া বলছি। নমস্কার নমস্কার কর। নমস্কার কর নমস্কার কর। হ্যাঁ এরকম ভাবেই। বাদরের মতো লাফানো বন্ধ কর। বস 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 বলছি বস 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 নিচে। আরে বাবা রে, এর হাতে রিভলভার, পালাও সবাই। পালাও পালাও। এদিকে 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 এদিকে। এরকম চুলকা চুলকা চুলকা। এবার চালা এবার চালা চালা চালা। আরে আরে করিস না করিস না, আমি পায়ে পড়ছি, এরকম করিস না। না রে, বন্ধ করবো না, আমাকে ঘুম পাচ্ছি। ও সব বললো, এরাও চলে এলো, কি হলো? এর বর্ষে আমরা জঙ্গলে এসেছি, একটা আস্ত বাঁদর কোথাকার। আমি তো এখনো পর্যন্ত এরকম মানুষই দেখিনি। শান্ত শান্ত, বাবাটা শান্ত, ও শান্ত। আস্তে আস্তে। তুমি ঘুমাওনি? না, তুমি কেমন আছো? আমি সরি সোনালি। কেন? তুমি শহরের মেয়ে, তোমাকে জঙ্গলে আনা উচিত হয়নি। আমার জন্য সবকিছু হলো। তোমার জন্য তো আমি সবকিছু ছেড়ে দিয়েছি। এই ভালোবাসার জন্য আমি মা বাবাকেও ছেড়ে দিয়েছি। আমি তোমাকে ছেড়ে একদম বাঁচতে পারবো না। ও বন্ধু, তুমি আমার হুকুম পাচ্ছো। এবার বলো, কেমন লাগছে? আরাম লাগছে? এইটা নাও, এইটা নাও, এই নাও, খাও তুমি, খাও। আমাদের রাস্তা দেখাতে এসেছিল না জঙ্গলে, তুই এর সাথে বসে সময় কাটাচ্ছিস? এই অনেক নাটক হয়েছে, গুলি করে দেবো, ছাড়বো না তোকে। আস্তে আস্তে আস্তে। এরকম করে না বাবা, করে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই কিছু করিস না, তুই কিছু করিস না। এই চৌধুরী, এর এরকম নাটক আর কতক্ষণ চলবে রে? না স্যার, এর জন্য আরেকটা উপায় আছে। হ্যাঁ, বাদর যদি আবার ওকে কামড়ে দেয় তাহলে একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নাও। আয় আয় বাবা। এ তো পাগল হয়ে গেছে। তোর বাদরটাকে কামড়াতে বল। আরে ওরও তো একটা ইচ্ছা আছে, কি করবে না করবে। আয় আয় বাবা, ওর পায়ে একবার কামড়া বাবা। এই পায়, এই পায়। কি করছিস, কি করছিস? এই তো এবার ঠিক হয়ে গেছে, এবারও মানুষের মতন ব্যবহার করবে। স্যার, স্যার, কি হলো? ওইখানে দেখুন স্যার। হ্যালো, আমি এসআই বলছি, ওদের খবর পাওয়া গেছে। গুড, ওদের উপরে অ্যাটাক করো, মেটার যেন কিছু না হোক। আমি এক্ষুনি ওখানে একটা ফরেস্ট অফিসার পাঠাচ্ছি। আমিও ওখানে আসছি। এইবার জন্য বেঁচে না ফিরতে পারে ওরা, একদম নয়। বাঘের রাজা, বাঘের রাজা। যাই হোক বেঁচে গেছে। কি হয়ে গেছিল আমার? আরে কিছু না, কিছু না। সবাই চলে গেছে কোথায়? আরে ওই দিকেই গেছে।
সোনালি পালাও। স্যার মনে হচ্ছে এখানে কোনো ভূত প্রেত আছে, চলুন এখান থেকে পালাই, না তো বাঁচবো না আমরা। চুপ কর, ওকে চলো। তাড়াতাড়ি চলুন স্যার, ও জঙ্গলেরই লোক, আমরা জানি না ও কোন দিক দিয়ে এসে আক্রমণ করবে, পালান এখান থেকে। আরে ও এখানে কোথাও আছে, ওর পায়ের আওয়াজ পেলেই ওকে গুলি করো। চম্পক তুই এই রাস্তা দিয়ে পালা, যা বেরো বেরো। ধরোগে ধরোগে ধরোগে। আরে মনে হচ্ছে মেরে দিল। দাঁড়াও, এটা খুলে দাও। এটা কিরকম করে করলে গুরু? হ্যাঁ, আরে তুই কি ভাবছিস আমি এই জঙ্গলের কোনা কোনা সব জানি কোথায় কি আছে? চলো। স্যার ওদিকে দেখুন স্যার। ওঠো সোনালি, চলো চলো। সোনালি ছাড় ওকে, ছাড় ছাড় বলছি, ছাড় 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 ওকে, ছাড় ছাড় শিগগিরই ওকে তুই ছাড়। গোপাল গোপাল ছাড়ো। এই জানিস, আমি যদি বাঘের রাজা হতাম না তাহলে দুইজন প্রেমিকে নিশ্চয়ই হেল্প করতাম, জানিস তুই? ছেড়ে দাও। চল চলো ভেতরে বসো। আমায় ছেড়ে দাও। গোপাল আমায় বাঁচাও। ছেড়ে দাও আমায়, যেতে দাও। যাও যাও জলদি যাও, চলো চলো। গোপাল গোপাল আমায় ছেড়ে দাও, ছাড়ো আমায়।
এসো, এসেছো, নিয়ে এসেছো ওর মাথা। বলছো না কেন, কোথায় ওর মাথা? আসলে স্যার আনফরচুনেটলি ওর কাটা মাথা কোথায়? মালিক আসল ব্যাপারটা হলো কাটা মাথা কোথায় স্যার? আমি আমার ভাইয়ের নয় ওর মাথা আনতে পাঠিয়েছিলাম, কিন্তু ও আমার ভাইয়ের মাথা কেটে আমায় পাঠিয়েছে, আর তাও তুই নিয়ে এসেছিস। মালিক আমার কোনো ভুল নেই। জামাই বাবু, তুমি কি মানুষ না পশু? তোর হিংসার জন্য তোর বন্ধুর প্রাণ গেল, আজকে তোর ভাইয়ের প্রাণও চলে গেছে। এই রক্তের তেষ্টা তোর মেটেনি নাকি? আর কত লোকের প্রাণ নিবি? কি গো, তুমি আমার ভাইয়ের সঙ্গে এভাবে ছিলে? জামাই বাবু হাত সামলে। না, অনেক দেরি হয়ে গেছে। এই থাপ্পড়টা অনেকদিন আগে মেরে দেওয়া উচিত ছিল। এতদিন ধরে চুপ ছিলাম, তুমি যা বলেছো তাই করেছি। আমার একমাত্র মেয়ের ভালোবাসার বলি দিয়েছি, এর থেকে বেশি। আমি এই জায়গার এমপি হয়ে মানুষের ভালো করেছি, কিন্তু একটা বাবা হওয়া সত্ত্বেও আমার মেয়ের ভালোবাসাকে আমি বুঝতে পারিনি। একটি বড় মানুষের পদে বসে একটি রাজত্ব চালিয়ে যে ভুল আমার করা উচিত ছিল না আমি করেছি, সেটা আমি করব না। আমাকে যে প্রধান ভগবানের মতন সম্মান করে, তার গ্রামে গিয়ে ক্ষমা চাওয়ার পর সব নিয়ম মেনে আমি আমার মেয়ের বিয়ে সেই গোপালের সঙ্গে দেব। প্রথমে হোম মিনিস্টারকে ফোন করে এটা জানবো যে ও কোথায় আছে, কিভাবে আছে, তারপর পুলিশ ডিপার্টমেন্টকে খুঁজতে বলবো। হ্যালো হ্যালো, কি হলো গো, এটা কি হয়ে গেল? শুধু অজ্ঞান হয়েছে, খুব জোরে মারিনি যে মারা যাবে। তুমি চিন্তা করো না দিদি। কি হলো? একে হসপিটাল নিয়ে যাও। এই গোপাল, যদি আমি এক বাপের বেটা হই, কাল সূর্য ডোবার আগে তোর মাথা আমি কাটবো, আমি কাটবো। এই, এটা কোনো লাল কালি দিয়ে লেখা হয়নি, তোর প্রধানের রক্ত দিয়ে লেখা। যদি তুই প্রধানকে আবার দেখতে চাস, আর তুই যদি চাস উনি সুরক্ষিত থাকুক, তাহলে বিকেল হওয়ার আগে সোনালীকে নিয়ে চলে আয়, না হলে তোর গ্রামে কেউ বাঁচবে না। ওকে দেয়া সময়সীমা শেষ হয়ে গেছে, ও আর আসবে না বাবা। নিশ্চয়ই আসবে, ও আমার হাতে মরার জন্য আসবেই। মরতে আসবে না, তোকে মারতে আসবে ও। বাঘের খিদে পেলে তবেই বাঘ মানুষ শিকার করে, কিন্তু আমি নিজের খুশির জন্য মানুষ মারি। যত তাড়াতাড়ি গোপাল এখানে আসবে ততই তোমাদের ভালো হবে, নইলে আমি কিন্তু এক মিনিটে এক একজনের গলা কাটতে থাকবো। এমন ছেলের জন্য আমরা সবাই গলা কাটাতে পারি, বুঝলে তোমরা?
গিয়ে সোনালীকে নিয়ে আয়। রাজা, সোনালী ঘোড়া থেকে নামলেই তোমার হাতের বল্লম ওর বুক ফুটো করে ঢুকে যাওয়া চাই। কোথায় যাচ্ছিস? ছেড়ে দাও আমায়। ছাড়ো। চল আমার সাথে চল। আরে আরে আপনারা কি করছেন? ছাড়ো ছাড়ো আমাকে। আরে কি করছেন আপনারা? আমরা কে মেরে আসি লুকিয়ে চল তোরে চলো এই দেখ চলো চলো এখান থেকে চলো। এইখানে বসে আছিস? চলো চলো আমার সাথে। চলো বসো বসো। এই চুপ চুপচাপ বসে থাক। चल आए। Hello, Baba!
আমাকে মেরো না, আমাকে মেরো না। না গোপাল, প্রধান আমাকে মেরো না, আমি তোমায় ক্ষমা চাই। যদি মেরেই ফেলি তাহলে তোর আর আমার তফাৎটা কি থাকবে? ওঠ। আমি তোকে মারবো না, কিন্তু আমাকে কিছু দিতে হবে। আজ থেকে আর কাউকে প্রাণে মারবি না, কথা দে আমায়। আমরা জঙ্গলে থাকি কিন্তু কোনো জন্তু জানোয়ার মারি না। আর তুমি শহরে থেকে জানোয়ারের মতো স্বভাব পেয়েছো। পয়সার জন্য, নামের জন্য, পদের জন্য মানুষ হয়ে মানুষকে খুন করো। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর খারাপ কাজ করব না, ভালোভাবে বাঁচবো। আমার মায়ের দিব্যি করে বলছি। আজ থেকে যদি সত্যি তুমি খারাপ কাজ করা ছেড়ে দাও, তাহলে বুঝবো যে আমাদের কাছ থেকে একটা মূল্যবান উপদেশ তুমি নিলে। যাও এখান থেকে। গোপাল, দাঁড়িয়ে পড়ো। মা, তুমি যাকে বিয়ে করতে চাও তার সঙ্গেই করাবো। বাবা গোপাল, সোনালি, একজন ভালো মানুষকে বড় মানুষ করার স্বপ্ন দেখিয়েছো তুমি সোনালি। সেই স্বপ্নটাকে সত্যি তোমাকেই করতে হবে।